হাত দেইকা উম্মুল খায়ের মা ফাতেমার হাত দেইকা চিন্তা করে এত সুন্দর হাত যেই মহিলার, এই মহিলা জানি কত সুন্দর, আজকে আমি তারে না দেইকা এখান থেকে যাব না। আনা সাগরের পারে গেল খাজা তার উপরে, হিন্দুস্থানে প্রথমবারে আজানের ধ্বনি, 300 ব্রাহ্মণ তথা মন্দির ও পূজারী, পূজার মন্ত্র ভুই লাগিয়া উঠল চিৎকার বাড়ি। পৃথ্বীরাজের কাছে গিয়া জানাইল বিচার, পৃথ্বীরাজ সৈন্য পাঠায় হাজারে হাজার। খাজা বাবার কাছে যখন সৈন্য গেল চলি, খাজা বাবা ফিকে মারলো এক মুষ্টি ধুলি। আমার ওই খাজা বাবার এক মুষ্টি ধুলিতে কেহ অন্ধ, কেহ পাগল, কেহ বোবা হয়ে যায়। সেই দুষ্ট ফকির বড় পীর রহমতুল্লাহের মা যিনি উম্মুল খায়ের মা ফাতেমা ছোট, ইনার হাত ধরে টানতেছে বাহিরে আনার জন্য, ইজ্জত হরণ করার নিয়তে। এই মুহূর্তে বড় পীর রহমতুল্লাহ নাভি দ্বারা পৃথিবীতে আইসা বাঘের রূপ ধারণ করে সেই ফকিরের জান কুরবান করলেন। গান থাকবে, আমরা বন্ধনা পর্ব এবং বন্ধনা গানের পর যার যার মন মতো একটি গান আমরা বন্ধনা পর্ব শেষ করে দিয়েছি। যে পালা দিয়েছেন সে পালা হতে আমার একটি গান থাকবে, ধৈর্য সহকারে নীরবতা দিয়ে সকলে গান শুনবেন। খাজা বাবার জীবনী শুনলে হবি জ্ঞানী, আইলো শুনে যা সজনী। কথাগুলো যেন বোঝা যায়, প্রত্যেকটা কথা এই গানের না বোঝা গেলে কিন্তু ঘটনাটা কি এটাই বোঝা যাবে না, ভোকালটা যেন একটু বেশি থাকে। খাজা বাবার জীবনী শুনলে হবি জ্ঞানী, খাজা বাবার জীবনী শুনলে হবি জ্ঞানী, আইলো শুনে যা সজনী, আইলো শুনে যা সজনী। রাসূলের আদেশে মতে গমন করেন ভারতে, প্রচার করিতে খাজা কুরআনের বাণী। রাসূলের আদেশে মতে গমন করলেন ভারতে, প্রচার করিতে খাজা কুরআনের বাণী। যাতে মুলকহীন গরিবে নেওয়াজ হয় কুতুবে রাব্বানী। আইলো শুনে যা সজনী, আইলো শুনে যা সজনী। আসিয়া হিন্দুস্থানে বসিলে কাঠের কোণে, দেখিয়া রাখাল গনে তারাই তখনি। আসিয়া হিন্দুস্থানে বসিলে কাঠের কোণে, দেখিয়া রাখাল গনে তারাই তখনি। রাখাল গনের ঘোড়া যত মাটিতে শুইল, মাটিতে ঘোড়ার চামড়া জড়াইয়া ধরিল, কত যে পিটাইল ঘোড়া উঠিতে না পারে। দৌড়াইয়া গেল তারা খাজা বাবার ধারে, খাজার কাছে মাপ চাহিয়া পাইল তারা ক্ষমা। খাজা বলে উঠবে ঘোড়া শোনায় কলেমা। রাখালেরা ভাবলো এটা ঘোড়া উঠার মন্ত্র, মাঠে গিয়া করলো তারা ঘোড়ায় উঠার তন্ত্র। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা পড়িল তালা, মাটিতে ছাড়িল ঘোড়া। রাখালেরা অজ্ঞানী, আইলো শুনে যা সজনী, আইলো শুনে যা সজনী। আনা সাগরের পারে গেল খাজা তার উপরে, হিন্দুস্থানে প্রথমবারে আজানের ধ্বনি।
খাজা বাবা ফিকে মারলো এক মুষ্টি ধুলি, কেহ অন্ধ কেহ পাগল কেহ বোবা হইয়া পৃথ্বীরাজের কাছে গেল চিৎকার মারি। পৃথ্বীরাজ কই বেটা হবে মস্ত জাদুগীর, জাদুগীরের সামনে করব জাদুগীর হাজি। রামদেও নামে এক জাদুগীর ছিল, পৃথ্বীরাজ খাজার কাছে পাঠাইয়া দিল। জালালি নজরে খাজা চাইল এক নজর, সঙ্গে সঙ্গে বেহুশ হইল রামদেও জাদুঘর। একটু পরে হুশ পাইয়া ধরে খাজার পাই, আপনার ধর্ম সত্য ধর্ম বলতেছি আপনার। খাজা বাবার জীবনী শুনলে হবে কি, একজন অলির জীবনে অনেক কেরামতি থাকে, যে জীবনী শুনলে একজন সাধারণ মানুষের জ্ঞান বেড়ে যায়। রাসূলের আদেশ মতে গমন করলেন ভারতে প্রচার করিতে খাজা কোরআনের বাণী। তার মধ্যে একটা ঘটনা, আনা সাগরের পারে গেল খাজা, তারও পরে হিন্দুস্থানে প্রথমবারে আজানের ধ্বনি। ৩০০ ব্রাহ্মণ তথা মন্দির ও পূজারী পূজার মন্ত্র ভুই লাগিয়া উঠল চিৎকার মারি। পৃথ্বীরাজের কাছে গিয়া জানাইল বিচার, পৃথ্বীরাজ সৈন্য পাঠায় হাজারে হাজার। খাজা বাবার কাছে যখন সৈন্য গেল চলি, খাজা বাবা ফিকে মারলো এক মুষ্টি ধুলি। আমার ওই খাজা বাবার এক মুষ্টি ধুলিতে কেহ অন্ধ কেহ পাগল কেহ বোবা হয়ে যায়। এখানে বলেছেন যখন দেখলো আমার খাজা বাবার এই এক মুষ্টি ধুলিতে কেহ অন্ধ কেহ পাগল কেহ বোবা হয়ে যায়, তখন পৃথ্বীরাজ ছিল একটু দুষ্ট প্রকৃতির একজন মানুষ। তখন বুঝতে পারে না খাজা বাবা আল্লাহর একজন অলি, তাই স্বীকার করে একটা জাদুঘরকে পাঠায়। পৃথ্বীরাজ ভাবে যেহেতু আমার খাজা বাবার এক মুষ্টি ধুলিতে কেহ অন্ধ কেহ পাগল হয়ে যায়, তাহলে হয়তো সে হবে মস্ত জাদুগীর। সেই কথা চিন্তা করে তাদের মধ্যে যে বড় জাদুগীর ছিল তাকে পাঠানো হয়। ওই জাদুগীরের নাম হচ্ছে রামদেও। এই জাদুগীর যখন যায়, আমার খাজা বাবা এক নজর শুধু তাকায়, ওই জালালি নজরে রামদেও বেহুশ হয়ে যায়। তখন তিনি স্বীকার করেন যে আপনার ধর্ম সত্য ধর্ম বলতেছি আপনার। ওরে রামদেও নামে এক জাদুগীর ছিল, পৃথ্বীরাজ খাজার কাছে পাঠাইয়া দিল। জালালি নজরে খাজা চাইল এক নজর, সঙ্গে সঙ্গে বেহুশ হইল রামদেও জাদুঘর। আপনার ধর্ম সত্য ধর্ম বলতেছি আপনার, আপনার ধর্ম ইসলাম ধর্ম শিক্ষা দেন আমায়। শেখ সাথী নাম রাখিলাম বানাইয়া মুসলমান, সাথী অর্থ ভাগ্য হইল শেখ অর্থ প্রধান। দিলেতে আনিয়া ইমান হইল খাঁটি মুসলমান, দিলেতে আনিয়া ইমান হইল খাঁটি মুসলমান। সকলের ভাগ্য প্রদান যত ছিল হিন্দুস্তানি, আইল শুনে যা সজনী, আইল শুনে যা সজনী। পৃথ্বীরাজ বেশামাল টাকাইল জয়পাল, হিন্দুস্তানের প্রধান জাদুগীর যিনি। ওরে প্রথমবারে জয়পালে গিয়াই উঠলা পাহাড়ে, অজগর সাপ বানাইয়া ছাড়ে হাজার হাজারে। খাজা বাবার হাতের লাঠি দিল রে ছাড়িয়া, অজগর সব শেষ করিল ওই লাঠিতে খাইয়া। এই দেখিয়া অজয় পালের কাইপাই উঠল পাহাড় হইতে ছাইরা দিল আগুনেরই বান, আগুনেরই বান খাজার কাছে গেল চলি। খাজারও সামনে গিয়া পুইরা হইল ছাই। ওরে পাহাড় হইতে অজয় পালে এর সমস্ত দেখি, আকাশে উড়িয়া চলল সাজিয়া এক পাখি। আকাশে উড়িয়া গরম পাখিরে ধরিল, খাজা বাবার পায়ের গরম দিল রে ছাড়িয়া। আকাশে উড়িল গরম পাখির লাগিয়া, আকাশে উড়িয়া গরম পাখিরে ধরিল। পিটাইতে পিটাইতে খাজার পায়েতে নামাইল, পাখি বলে দয়াল খাজা ধইরা বলছি পাই, গরম থামান নইলেই আমার প্রাণে বাঁচা যায়। খাজা বাবা গরম মেরে হুকুম যখন দিল, পাখিরে ছাড়িয়া খাজার পায়েতে লাগিল।
সত্য ধর্ম, আপনার ধর্ম সত্য ধর্ম বলতেছি আপনার, আপনার ধর্ম ইসলাম ধর্ম শিক্ষা দেন আমায়, আপনার ধর্ম সত্য ধর্ম শিক্ষা দেন আমায়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুখেতে গলে মা বলি, হইল আল্লাহর ওলি। আবুলের চিয়া কইল ইসলামী নাম রাখিল, আবুলের চিয়া কইল ইসলামী নাম রাখিল। আব্দুল্লাহ দিয়া বানি আইলো শুনে যা সজনী, আইলো শুনে যা সজনী। খাজা বাবার জীবনী হতে ছোট্ট একটি ঘটনা, যারা এই গানটি মনোযোগ দিয়ে শুনেছেন আশা করি তারা বুঝতে পেরেছেন আল্লাহর ওলি তাদের কত ক্ষমতা থাকে, ইচ্ছা করলে তারা সকল কিছুই করতে পারে। এ আমার খাজা বাবা। তো আসলে যিনি বড় পীরের ভূমিকায় গান রাখবেন নয়ন শেখ, আমার কাছে একটা বিষয় জানার থাকবে। আব্দুল কাদের জিলানী বড় পীর ছিল, পীরেরও পীর, ওলিদের সর্দার। তিনি 18 সিফারা কুরআন মায়ের গর্ভ হতেই মুখস্থ করে আসেন। তো আমার এইখানে একটু জানার বিষয় থাকবে, 18 সিফারা কুরআন মায়ের গর্ভ হতে মুখস্থ করে এই পৃথিবীতে আসেন। কত বছর বয়সে তিনি মক্তবে যান এবং কত বছর বয়সে সম্পূর্ণ কুরআনটা মুখস্থ করেছেন, একজন হাফেজ হয়েছিলেন, সে আমার বড় পীর। ছোট্ট করে এতটুকু জানার বাসনা থাকবে, আশা রাখি যোগ্য এবং সঠিক জবাব থাকবে। প্রশ্ন বেশি করব না, বেশি করলে আলোচনাটা কি বেশি হয়ে যাবে। ছোট করে এতটুকু থাকবে, আমি আশা রাখি কোনো ভুল উত্তর আমরা পাবো না। কত বছর বয়সে মক্তবে যান এবং কত বছর বয়সে সম্পূর্ণ কুরআনটা মুখস্থ করেছেন, এতটুকু জানার বিষয় থাকবে। গান যেহেতু হবে, বড় পীরের জীবনী আমরা শুনতে পারবো। ধন্যবাদ। আমার পালা থেকে একটি গান করে একটি প্রশ্ন রেখে গেলাম। এখানে আরো দরবারি গান হবে, যেহেতু ভান্ডার শরীফ দরবারকে উপলক্ষ করে আজকের এই আয়োজন, সেদিকে একটু গুণগান করতে হয়, তাই চেষ্টা রাখবো দরবারে কিছু গান রাখার জন্য। ধন্যবাদ সবাইকে। খাজা বাবার জীবনী শুনলে হবে জ্ঞানী, আইলো শুনে যা সজনী, আইলো শুনে যা সজনী, আইলো শুনে যা সজনী। মহিউদ্দিন নামটি তোমার, মহিউদ্দিন নামটি তোমার, কলিকায় ইসলামের নবপ্রাণ আমার কি আরে সাধ্য আছে গাইতে তোমার গুণগান, আমার কি আরে সাধ্য আছে গাইতে তোমার গুণগান। করিতে মায়ের সম্মান, দুষ্ট ফকির করে আক্রমণ, নষ্ট করিতে মায়ের সম্মান। বাঘের রূপ ধরিয়া গো তুমি, বাঘের রূপ ধরিয়া তুমি, করিলে ফকিরের জান কুরবান করো কি, আমার কি আরে সাধ্য আছে গাইতে তোমার গুণগান, আমার কি আরে সাধ্য আছে গাইতে তোমার গুণগান।
তবে যা ইতেন ফিরে করিতে অর্জন জাহেরি জ্ঞান তবে যা ইতেন ফিরে করিতে অর্জন জাহেরি জ্ঞান করিতে শিবারে কে কয় আল্লাহ করিতে শিবা রেখে কয় আল্লাহর ফেরেশতা ছিল তোমার দারুয়ান বরফি আমার কি আরে সাধ্য আছে গাইতে তোমার গুণগান বরফি আমার কি আরে সাধ্য আছে গাইতে তোমার গুণগান গর্বেতে রাখিয়া মায়ে পড়িতেন পাঠ আল কোরআন 18 সিফারা কোরআন মুখস্থ করিয়া যান বড় পীর আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার গুণগান এমন দুইজন আল্লাহর ওলির জীবনী আমাদের প্রথম তরিকা শব্দ উচ্চারণ করলে সিস্তিয়া তরিকা কাদরিয়া তরিকা কাদরিয়া তরিকা সিস্তিয়া তরিকা এই দুইটা তরিকা সর্বপ্রথম সিস্তিয়া তরিকা কাদরিয়া তরিকা নকশবন্দিয়া তরিকা মুজাদ্দাদিয়া তরিকা এই চারটা তরিকার মধ্যে এই দুইটা তরিকা বড় এর মূল তরিকা হইল আপনার আমার সকলের তরিকা যেটা মূল তরিকা সেই মূল তরিকার নাম হইল মুহাম্মাদিয়া তরিকা যেটা আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা এবং এই তরিকা থেকে শাখা প্রশাখা ভাগ করে দিতে দিতে এই পর্যন্ত প্রায় 80টার উপরে তরিকা দলিলে পাওয়া যায় মহিউদ্দিন নামটি তোমার দানকারী ইসলামের নবপ্রাণ মহিউদ্দিন শব্দের অর্থ হইল পুনর্দান পুনর্জীবন দানকারী মহিউদ্দিন শব্দের অর্থ হইল পুনর্জীবন দানকারী মানে এই ইসলাম পুনর্জীবিত হয়েছে হযরত বরফি রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যম থেকে নদীর পাড়ে দিয়ে হাইটা যায় বরফি একজন দুর্বল ব্যক্তি সে হাঁটতে পারে না চলতে পারে না তার শরীরে ধৈরা আল্লাহর কাছে দুআ করার সাথে সাথে সেই ব্যক্তি আবার আগের মতো শক্তি ফিরা পাইল সবল হয়ে গেল এখান থেকে মহিউদ্দিন উপাধি পেল সে পুনর্জীবন দানকারী হয়ে দুষ্ট ফকির করে আক্রমণ নষ্ট করিতে মায়ের সম্মান বাঘের রূপ ধারণ করিয়া করিলে ফকিরের জান কুরবান আমার কি আর শক্তি আছে বড় পীর গাইতে তোমার গুণগান এখনের যুগে পাওয়া যায় না বড় পীর রাহমাতুল্লাহর জীবনী আসলে ওই ভিক্ষুকের ঘটনাটা বলতে গিয়ে এরকম হয় আগের যুগে কিন্তু তোটা আমাদের দাদার বয়সী যারা আছেন তাদের আমলে আজকে থেকে 10 বছর 20 বছর আগেই বাড়ি বাড়ি ফকির গায়ে সওয়াল করতেন যে আছেন গো মা বাবা কে বাড়িতে আছেন আল্লাহর হস্তে আমারে কিছু ভিক্ষা দেন এখন এই শব্দ আর কোনো বাড়িতে ফকির গিয়া করে না কারণ ফকিরা তো স্মার্ট হইছে আগের সে স্মার্ট কেমনে এই যে গাড়িওয়ালা আছে না প্রাইভেট গাড়ি ওইগুলাতে যায় কারণ এই গাড়িওয়ালার কাছে টাকা পয়সা থাকে সবসময় তেলের পাম্পে গ্যাসের পাম্পে এরকম স্টেশনে বড় বড় জায়গা যেগুলো আছে যেগুলাতে বেশি বড় বড় টাকাওয়ালা ঘুরে ওই জায়গাগুলাতে যায় কিন্তু বাড়ি বাড়ি যায় এখন আর ভিক্ষা করে না আর হযরত আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন হযরত বড় পীর রাহমাতুল্লাহর পিতা উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন তিনার মাতা ফকির হঠাৎ করে একদিন যায়া বাড়িতে উপস্থিত যে কে আছেন বাড়িওয়ালা মা বাবা আমাকে একটু ভিক্ষা দেন আমি 7 দিনের
অনাহারি। আবু সালেহ মুসা জঙ্গি বড় পীর রহমতুল্লাহের পিতা, তিনি বাড়িতে ছিলেন না, সফরে গেলেন। মা উম্মুল খায়ের মা ফাতেমা ঘরে একা ছিলেন গর্ভ অবস্থায়। তখন বড় পীর রহমতুল্লাহ তিনার গর্ভে ছিলেন। মায়ে চিন্তা করলেন, আমি একা মানুষ, মহিলা মানুষ, বাড়িতে একজন পুরুষের গলা বাহির থেকে শুনতে পাই, আমি তো বাহিরে যাইতে পারি না। অনেকক্ষণ ডাকাডাকি করার পরে মায়ে চিন্তা করলেন, আল্লাহ তো বলছে ফকির মিসকিনতে তোমরা কেউ খালি হাতে ফিরাইও না। তাহলে আমি ওই দিক দিয়ে তো আল্লাহর একটা কোরআনের আয়াত স্বীকার করব, একটা কোরআনের আয়াতের বাহিরে চলে যাব, অতএব একটা কিছু করতে হবে। পর্দার আড়াল থেকে হাত দিয়া কিছু ভিক্ষা নিয়া দিলেন। ফকিরের মনে কুমন্ত্রণা জাগ্রত হইল। হাত দেইকা উম্মুল খায়ের মা ফাতেমার হাত দেইকা চিন্তা করে, এত সুন্দর হাত যেই মহিলার, এই মহিলা জানি কত সুন্দর, আজকে আমি তারে না দেইকা এখান থেকে যাব না। সেই দুষ্ট ফকির বড় পীর রহমতুল্লাহের মা, যিনি উম্মুল খায়ের মা ফাতেমা ছোট, ইনার হাত ধরে টানতেছে বাহিরে আনার জন্য, ইজ্জত হরণ করার নিয়তে। এই মুহূর্তে বড় পীর রহমতুল্লাহ নাভি দ্বারা পৃথিবীতে আইসা বাঘের রূপ ধারণ করে সেই ফকিরের জান কুরবান করলেন। গর্ভেতে রাখিয়া মায়ে পড়িতেন পাঠ আল কোরআন, 18 সিফারা কোরআন মুখস্থ করিয়া যান। এখন উনার প্রশ্ন হইল, হযরত বড় পীর রহমতুল্লাহ মায়ের গর্ভে থেকে 18 ফুরা মুখস্থ করছে, এর হাকিকত, এর বিষয়বস্তু কি, এবং বাকি কোরআনটুকু মুখস্থ করেন কত বছর বয়সে? এটার মূল হাকিকত হইল, হযরত বড় পীর রহমতুল্লাহের মা যিনি ছিলেন উম্মুল খায়ের মা ফাতেমা, তিনি 18 ফুরার হাফেজ ছিলেন। তিনি 18 পারা কোরআনের হাফেজ ছিলেন। 30 পারার মধ্যে 18 পারা উনার মুখস্থ ছিলেন। উনি যে কোনো সময় পাইলেই এই কোরআন খতম দিতে থাকতো। মুখস্থ 18 পারা শুধু পড়তেই থাকতো। এইভাবে তিনি 18 পারা মুখস্থ ছিলেন। মায়ের গর্ভে থাকা অবস্থায় তিনিও এটা মুখস্থ করে ফেলছেন। বাকি কোরআনটুকু যখন 5 বছর বয়সে মক্তবে তিনাকে পাঠাইলেন, মক্তবে পাঠানোর পরে যখন তিনার উস্তাদ উনাকে বললেন যে পড়ো বিসমিল্লাহির রহমানুর রহিম, বিসমিল্লাহির রহমানুর রহিম যখন হযরত বড় পীর রহমতুল্লাহকে তিনার উস্তাদ পড়তে বললেন, তখন তিনি বিসমিল্লাহ থেকে সূরা ফাতিহা থেকে শুরু করে 18 পড়া শেষ করে তারপরে বললেন, এরপরে কি? হুজুর কয়, বাচ্চাটারে আজকাই না ভর্তি করলো, আমি কইলাম বিসমিল্লাহ পড়তো, হ্যাঁ সূরা ফাতিহা থেকে শুরু কইরা 18 পড়া শেষ করলো। এটা তো সাধারণ কোনো ছাত্র হইতে পারে না। হুজুর জিজ্ঞেস করেন যে তুমি 18 পড়া মুখস্থ করছো কেমনে? কয়, আমার মায় যখন আমারে গর্ভে নিয়া কোরআন তেলাওয়াত করতেন, আমার মায় 18 পড়ার হাফেজ ছিলেন, তখন আমি মায়ের গর্ভ অবস্থায় আমি 18 পড়া। হুজুর চিন্তায় পড়ে গেলেন যে যেই সন্তান মায়ের গর্ভে থেকে কোরআন মুখস্থ করে পৃথিবীতে আসে, এ কোনো সাধারণ মানুষ হইতে পারে না। তিনি 10 বছর বয়সে কোরআন মুখস্থ করেছিলেন। দলিল প্রমাণ করে 5 বছর বয়সে তিনি পবিত্র মক্তবে গিয়া তিনি পড়া শুরু করলেন এবং 10 বছর বয়সে কোরআনের সারমর্ম বুঝিয়া তিনি বাহির হইলেন। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি বলবেন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উপমহাভারতে প্রবেশ করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আরো 8 জন আল্লাহর ওলি
সেই জায়গায় গিয়েছিলেন, উপমহাভারতে প্রবেশ করেছিলেন সেই 8 জন আল্লাহর ওলি কারা, তাদের নাম কি এবং তারা কেন সেই জায়গায় হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির আগে গিয়েছিলেন।